আচ্ছা, শুনলাম তোমার বাপে বলে দ্বিতীয় বিয়ে করছে। দেখো হ্যাঁ। তুমিও না অন্যান্য মানুষের মতো এমন কথা বলা কিছু না। ইয়েস। আচ্ছা আবার এই মানুষের এত ব্যস্ত থাকে, বন্ধু বান্ধবদের দায়িত্ব বন্ধু সবসময় মনে কর দেখ আল্লাহ খেলিবার না পাগলা হয় ওর মতো ভালো লোকই হয় না, খুব ভালো ছিল ছেলেটা। প্রেম করে পাগল হয়ে গেল। মানে কি বলে জায়গা জমে নিয়ে কত কষ্ট মজা লাগে, খুব মজা লাগে। যেমন পাগলি হয়েছে পার হাতে রশি বান্ধে পার হাতে মানুষ হাতে উড়ায় তো পার হাতে হ্যাঁ মানে টান মার ছিঁড়ে গেছে। ভালো মানুষ, এত সুন্দর চেহারা। আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তুমি ভালো করে দাও, দোয়া করি। সেলিম ভাই আমাদের কত বুঝাইতে আমাদের আমরাই তার নিয়ে আসছি। দাও আল্লাহ কাছে তুমি আল্লাহ তাকে ভালো করে দাও, আগে আমাকে বুঝাইতে পারে। হ্যাঁ আগে ওর কিন্তু অনেক টাকা পয়সা আছে, তাই অনেক চিকিৎসা করলো। তাহলে এক কাম করে আপনার বাড়ির গার্জেনকে কয়া আমাদের এলাকায় পাবনা আছে না, পাবনা পাঠাতে। পাবনা কত পাগল ভালো হয়ে গেল। ওর তো অনেক টাকা পয়সা, তুমি পাবনা কথা বলে না, কত পাবনা নিয়ে গেল, ভালো হয় না তো। দোস্ত চল তাড়াতাড়ি বাসায় যাই, বৃষ্টি আসুক, বৃষ্টি আসবো। আকাশের ভালো না।
তারপর এই ও শোনো, বলো। তুমি আমাকে ধরতে দিলা কেন? কারণ তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি। আমার ইজ্জতটা নষ্ট হয়ে গেল না? এই শোনো, হ্যাঁ, কিসের তোমার ইজ্জত নষ্ট হয়েছে? এই গাছ নিচে দাঁড়াইছো, এই গাছটা কার জানো? হুম। আমার শ্বশুর, তোমার বাপের। এই ও শোনো না, আমাকে একটু প্রেম শিখাবা। কি বলছো? আমাকে একটু প্রেম শিখাও, আমার প্রেম করার খুব ইচ্ছা। ওরে আমার কচি খোকা, প্রেম শিখাইতে হবে। ওরে আমার কচি খোকা, এমনি বলতে হবে। হ্যাঁ। এই হ্যাঁ। তুমি একবার নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছো একবারও? আমি আয়নার সামনে দাঁড়াইনি, আয়না আমার সামনে দাঁড়াইছিল। কারণ আয়না, আমি তো সবসময় লড়াচড়া করি, আয়না সারাক্ষণ দাঁড়িয়ে থাকে। আচ্ছা শোনো না, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গায় কথা তোমার যতক্ষণ মজা দাঁড়াও, 1 টাকা লাগবে না তোমার। আবারও মজা করতেছো? তুই মজা করলো। চলো ওখানে যে বসো। চলো। আচ্ছা, শুনলাম তোমার বাপে বলে দ্বিতীয় বিয়ে করছে। দেখো, হ্যাঁ। তুমি না অন্যান্য মানুষের মতো এমন কথা বলো কিছু না। কেন? তুমি একটা আসলে পাগল। এলা, আমার পা তো লম্বা, পা গোল কোথায়? পা তো লম্বা। এই সবসময় তো মজা তা করো না। পাগলা কবা? পাগল ক কেন? পা তো লম্বা। শোনো, রাগ করো না, আমি একটু কথা শুনলাম। কি কথা? শুনলাম তোমাকে ভালোবেসে পাশের গ্রামের একটি ছেলে নাকি পাগল হয়ে গেছে। আরে এসব মিথ্যা কথা, কে বলেছে তোমাকে এসব বাজে বাজে কথা? তোমার বান্ধবী আকলিমা বললো, ওই ছোট বোনের সঙ্গে পড়ে তো, তোকে এই কথাটা বলছিল। আমি কথাটা কানে নিইনি, আমি না শোনার ভান করে ভাবলাম তুমি তো মিথ্যা বলবো না। শোনো, আকলিমা চায় না যে আমি তোমার সাথে সম্পর্ক করি, কারণ আকলিমা তোমাকে ভালোবাসে, বুঝছো? তাহলে তার কারণে আমার ব্যাপারে তোমার কাছে সব বানাই বানাই মিথ্যা বলছে এগুলা। তাহলে আকলিমা আমাকে চুমা দিতে চাইছে। তা তুমি যদি ভালোবাসো তুমি আগে দাও। কি? দাও না, দাও না, দাও না, দাও না। ও তো বলো দেখি, পুরুষ কখন অসহায়? যখন তার পাশে কোনো নারী থাকে না তখন। আরে না, পুরুষ তখন অসহায় বিয়ের পরে প্রেম করে যখন বউ থেকে ধরা খায়। ইয়েস, বলো দেখি, মিস কল কোন দেশ আবিষ্কার করেছে? এটা আবার কেমন বলছো? ওটা তোমার দাদা বলছে। এই পাগল, বাংলাদেশের মেয়েরা আবিষ্কার করেছে। যা, সত্যি, আমার বুঝতে এই যে কসম। তোমাকে নিয়ে না আর পারি না। আচ্ছা, তুমি আসলে পুলিশের মেয়ে একটা, পুলিশই লাগে। ইয়েস। আছে আবার। এই! এই পাগল, পাগল, এই! দাঁড়া, দাঁড়া। এত জোরে চিৎকার দেয়, হ্যাঁ? চোখ কানাতে দাম। ভয় পাইছে, ভয় পাইছে, কি করছো? ভয় পাইছে। রাস্তায় একটা পাগলের সাথে তুমি এরকম আচরণ করতেছো? সামান্য একটু চিল্লাইছে আর তুমি একটু পড়ে গেছে আন্দোলন হয়ে, তার জন্য তো তুমি রাস্তা পাগল ঠিক না। তোমার এই অবস্থা কি করে হলো? আমি তোমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কি অবস্থা হয়েছে মানুষটার? আমাকে একটু সত্য কথা বলবা? আমাকে একটু সত্য কথা বলবা? কি বলো? চোখের পানি থামাও। তোমার চোখ হাজার প্রশ্নের উত্তর দিচ্ছে। তোমাকে আমি একটু আগে একটি কথা বলেছিলাম, তোমাকে ভালোবেসে নাকি একটি ছেলে পাগল হয়েছে। কি তুমি বিশ্বাস করো? আমি সত্যি, আমি তোমাকে বলেছিলাম সত্য না মিথ্যা, তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম যে সব মিথ্যা, কিন্তু ও যে আমাকে সত্যি সত্যি ভালোবেসে পাগল হয়ে গেছে।
এটা জানতাম না আমি। তোমাকে আজ এই স্থানে ইচ্ছে করে নিয়ে এসেছি আর তোমার সাথে আমি অভিনয় করেছিলাম। দেখো ভালোবাসা কি জিনিস। গুড বাই। সম্রাট! আমি নিজের সামনে দেখতে পাবো। বিশ্বাস করো আমি কখনো ভাবতে পারিনি তোমাকে এতটা ভালোবাসতে। এই ওঠো, ওঠো। সম্রাট, তুমি আজকে তোমার জন্য, আজ তোমার জন্য একটি সুস্থ মানুষের অপমৃত্যু। তোমরা কি জানো তোমাদের রূপ যখন তোমরা নারীরা দেখিয়ে বেড়াও, কত পুরুষ তার প্রতি আকৃষ্ট হয়, তাকে অগোচরে ভালোবাসে। এই জন্য নিজের মুখটাকে ঢেকে রাখবার চেষ্টা করো, কারণ পুরুষের জন্মটা নারীর পেট থেকে, তাই নারীর প্রতি তাদের দুর্বলতা থাকবেই। দেখো বাঁচাও, ক্ষমতা ছিল ওকে ওভারটেক করার, এখন বাঁচাও। আর তোমার সঙ্গে অভিনয় করতে গিয়ে নিজে ফেসে গেছি, তোমাকে নিজে ভালোবেসে ফেলছি। আর ওর মৃত্যুটা হয়তো বা তোমার আমার মিলন। এসো। বিশ্বাস করো, আমি না কখনো বুঝতে পারিনি ও আমাকে ভালোবেসে এভাবে পাগলের রাস্তা